একটা কথা স্মরণ করে দিচ্ছি, আমরা এই যুগের জেনজি, আমরা জানি কিভাবে সত্যকে সত্য হিসেবে প্রমাণ করতে হয়, মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রমাণ করতে হয়। আমরা আরেকটা জিনিস স্মরণ করে দিতে চাচ্ছি, 24শে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে বড় একটি ভূমিকা রাখছে কারা আমরা কি জানি? সবচেয়ে বড় একটা ভূমিকা রাখছে প্রবাসীরা। তো বাংলাদেশের সবচাইতে বেশি রেমিটেন্স আছে ইসলামী ব্যাংকে, বাংলাদেশে সবচাইতে বেশি টাকা আসে প্রবাসীদের ইসলামী ব্যাংকে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা, আমরা শুধু বাংলাদেশের গ্রাহকরা, আপনার দৃষ্টি আকর্ষণ করব, আপনি প্রবাসীদেরকে খেপেন না। যদি প্রবাসীরা খেপে তাহলে কি হবে সেটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ আছি। আমরা যারা গ্রাহক আছি, আমরা জানি যিনি বাংলাদেশ ব্যাংকে বর্তমানে আছে, আমরা ওনার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যেখানে আছেন অত্যন্ত সম্মানজনক অবস্থায় আছেন। আমরা চাই আপনি জনগণের বন্ধু হন, গরিবের বন্ধু হন, প্রবাসীদের বন্ধু হন। গরিবের শত্রু হইতে যাবেন না, প্রবাসীদের শত্রু হইতে যাবেন না, নিজে বদনাম করেন না। যেই কয়দিন ওইখানে থাকেন যেন আপনার নামে মানুষ সুনাম করে যে আপনি ভালো কিছু করছেন, এমন কিছু করতে যাবেন না যেটার কারণে আপনার কারণে বাংলাদেশ গভর্নমেন্ট এটার খেসারত দিতে হয়। অতএব আমরা বলবো, আমরা যারা গ্রাহক আছি সবার উদ্দেশ্যে একটাই বলবো, আমরা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু তার মানে এটা নয় যে আপনি গরিবের মাথায় গরিবের পেটে লাথি মেরে আপনি যা ইচ্ছা তাই করবেন। আগের মতো করে ইসলামী ব্যাংকের ভালো ভালো কর্মকর্তাদেরকে রাতের অন্ধকারে বন্দুক থেকে আপনি পদত্যাগ করাবেন, আপনার নিজের মতো করে কর্মচারী কর্মকর্তাদেরকে এনে প্রয়োগ করে আপনি বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে আপনি বাংলাদেশ থেকে টাকা পাচার করবেন। আমরা আর ওই সুযোগ আমাদের জীবন থাকা অবস্থা আমরা হতে দেব না, পথ খুঁজে পাবেন না। তো সেই পারপাস আমরা জানি আপনারা বুদ্ধিমান, ক্ষমতায় আছেন, ক্ষমতার অপব্যবহার করবেন না, আপনারা সুস্থভাবে ক্ষমতাকে পরিচালনা করেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় আছি। যদি ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন তাহলে সারা বাংলাদেশ থেকে একত্রিতভাবে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যদি লড়াই করে আমাদের জীবন যায়, আমরা কি জীবন দিতে রাজি আছি? আমরা কি রাজপথে রক্তক্ষরণ করতে রাজি আছি? আমরা কি এই ইসলামী ব্যাংকে বাঁচানোর জন্য আরেকবার জীবন দিতে রাজি আছি? তো আমরা সরকারকে বলবো, আমরা ঈদ মানবো না যে আপনারা ঈদের ভিতরেও কোনো একটা পায়তারি করে আপনারা নিজের মতো করে আমাদের এমডি স্যারকে এখান থেকে সরিয়ে নিজের মতো এমডি নিয়োগ করবেন, ওই সুযোগ আর নাই। এটাই বলে আমি আমারটা শেষ করলাম। গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ যে আপনারা জনগণের বন্ধু হন, গরিবের বন্ধু হন, প্রবাসীদের বন্ধু হন, শত্রু হইতে যাবেন না। আসসালামু আলাইকুম।